নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চারী। শুরু করছি এই মুহূর্তের খবর এবং প্রথমেই যে খবরে নজর রাখবো, হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার আর্জির নির্দেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানানোর নির্দেশ। 2 সপ্তাহের মধ্যে আবেদন জানানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের। জেড বা ওয়াই ক্যাটাগরি নিরাপত্তার অনুমতির আবেদন জানানোর নির্দেশ এবং নিরাপত্তার খরচ বহন করতে হবে হুমায়ুন কবিরকেই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার আর্জির নির্দেশ। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, হুমায়ুন কবিরকে এবার কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার আর্জির নির্দেশ। দেখো, হুমায়ুন কবিরকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেয়নি কলকাতা হাইকোর্ট। তিনি কলকাতা হাইকোর্টের কাছে নিরাপত্তা বাহিনীর দাবি করে আবেদন করেছিলেন, কিন্তু সেই আবেদন মান্যতা দেওয়া হয়নি। বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে 2 সপ্তাহের মধ্যে আবেদন জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে কেন্দ্র জেড ক্যাটাগরি বা ওয়াই ক্যাটাগরির যে নিরাপত্তা অনুমতির দিক, তার খরচ বহন করবেন হুমায়ুন কবির। তবে আদতে তার কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের উপরই পুরোপুরি ছেড়ে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। বিচারপতি সব জানিয়েছেন, যেহেতু তিনি রাজ্যের শাসক দলের মধ্যেও নেই এবং কেন্দ্রীয় দলের মধ্যেও নেই বা বিরোধী দলের মধ্যেও নেই, সেই কারণেই তার এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রক বিবেচনা করবে। সেই কারণে আগামী 2 সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তিনি আবেদন জানাবেন এবং তারপরে সেই সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রকই নেবে। তবে জেড ক্যাটাগরি হোক বা ওয়াই ক্যাটাগরি, সেই সমস্ত খরচাপাতি হুমায়ুন কবিরকে বহন করতে হবে, এমনটাই নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষ। বেশ অভিরূপা, তুমি সঙ্গে থাকো, ফিরছি তোমার কাছে।